আমি আসছি কুমিল্লা থেকে, যে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য। উনি আজকে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে একমাত্র বাংলাদেশে একজনই নেতা, যিনি বিদেশ থেকে লন্ডন থেকে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করে দেশ পতনের পর দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মাটিতে কালকে পাড়া রাখবেন। আপনারা দেখেন, আমরা একটি নজর আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানকে দেখতে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। ইনশাল্লাহ তিনি আগামী দিনে বাংলার মাটিতে আসবে, আবারও গণতন্ত্র এদেশে ফিরিয়ে আসবে। ইনশাল্লাহ যে ফেব্রুয়ারির নির্বাচন, ইনশাল্লাহ এই ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতায় লাভ করে, আসন লাভ করে আবারও সরকারের কাজ করবে। আর পাশাপাশি যেই তারুণ্যের অহংকার তারেক রহমান যে 31 দফা আমাদের সামনে তুলে ধরেছে, ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা গ্রামগঞ্জ থেকে ইউনিয়ন আমরা সকল মানুষদের মাঝে পুছিয়ে দেব। তার যেই ভাবনা আগামী দিনে বাংলাদেশকে 31 দফা নিয়ে কি ভাবনা আছে 31 দফাতে, আপনি দেখবেন 31 দফাতে শিক্ষা, কৃষি, সামাজিক, মেডিকেল, বেকারত্ব হতে সব কিছু আছে। যদি আমরা 31 দফা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে, বিশ্বের মাটিতে একদিন বাংলাদেশ উঠে দাঁড়াবে। আর পাশাপাশি আপনারা জানেন, আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। ইনশাল্লাহ আমরা দোয়া করি, ইনশাল্লাহ তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। ইনশাল্লাহ তিনি আবারও এই প্রধানমন্ত্রী হিসাবে হোক, এটা আমরা চাই। আর পাশাপাশি আমাদের আসন হচ্ছে কুমিল্লা 5 বুরজুং পাহাড়। আমার প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই, তিনিও 10,000 লোক নিয়ে ইতিমধ্যে উপস্থিত হবে। ইনশাল্লাহ আগামী দিনে দেখবেন বাংলাদেশে একটি ইতিহাস রচিত হবে, লাখ লাখ মানুষ হবে ইনশাল্লাহ। এই আশা আমরা ব্যক্ত করছি। আবারও আমি 71 টিভিকে ধন্যবাদ জানাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।